সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে যাব আমি জলপাইগুড়ি রাজবাড়ির মেলায়। তো দেখো, আমি তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো আমি এখানে কাশিয়াবাড়ি স্টেশনে চলেই আসলাম। আর দেখো গাইস, আমাদের এখানে কোনো প্ল্যাটফর্ম নেই। এত রোদ্রে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কি বলবো। আর সবাই দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে এই রোদ্রের মধ্যে, গরমে পুরো শেষ। কি আর করা যাবে, প্ল্যাটফর্ম না থাকলে যা হয়। জানি না কোন জীবনে আমাদের এখানে কোনো প্ল্যাটফর্ম যে হবে। তার কিছুক্ষণ পরে তো ট্রেন চলেই আসলো। আর ট্রেন আসার জন্য দেখো, ট্রেনে ওঠার জন্য সবাই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আর কি, ট্রেন তো চলেই আসলো। তারপর আর ট্রেনে উঠে দেখি গাইস, এত ভিড় কি বলবো, বলার মতো না। আজকে মনে হয় মেলায় এত ভিড় হবে কি যে বলবো। তারপরে এত ভিড়ের জন্য তো আমি জায়গায় পাচ্ছিলাম না। তার একটু পরে আমি তো জায়গা একটা পেয়ে গেলাম, তাই আমি এখানে বসে গেলাম। তার বলতে বলতে আমি তো জলপাইগুড়িতে চলেই আসলাম। তো জলপাইগুড়ি এসে তো আমরা টোটো ধরে চলে গেলাম মেলায়। তো এখন মেলায় তো এসে প্রথমে ঠাকুরের এখানে চলে আসলাম। তো তো দেখো, ঠাকুরটা অনেক সুন্দর দেখতে ছিল। আর তোমরা প্লিজ সবাই মেলায় একবার হলেও এসে ঘুরে যেও। আর তারপরে আমি মেলাটি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এত গরমে পুরো মেলাটা আমি ঘুরতেই পারিনি। একটু ঘুরে দেখার পরে তারপরে আমরা এই দোকানটাতে চলে আসলাম। তো আমার এই প্লেটটা অনেক পছন্দ হয়েছিল, তাই নিলাম। তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। তারপরে এই কানেরটা মানে এখানে আসলাম। তো এই কানেরটা আমার বেশ পছন্দ হয়েছিল, তাই নিলাম। তোমরা একটু কমেন্ট করে জানাও আমার কানেরটা কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছিল, আমি তাই নিয়েছিলাম। তো আমি মেলার থেকে দুটো জিনিসই নিয়েছিলাম, বেশি একটা নেইনি। তারপরে ঘুরতে ঘুরতে কি বলবো, তো তোমরা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।